ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা অনেকটা কৌশলী। আর নতুনদের জন্য তো এটা অনেকটাই কঠিন। এবং কি এই ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে বিভিন্ন ওয়ে দেওয়া আছে। আপনারা বিভিন্ন টিউটোরিয়াল দেখে থাকেন YouTube বা অন্যান্য সাইটে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটু ভিন্ন ওয়েতে বা খুব সহজ করে কিভাবে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন উইথ ফটোশপে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করা যাক। তো মূল ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, পিকচার বা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে আপনার ফটোশপ যে সফটওয়্যারটি আসে সেখানে আসবেন। আসার পর এই যে আমি যে কোনো একটা ছবি নিচে এখানে ডাবল ক্লিক করার পরে যে আমার কাছে 3টা ছবি আছে, আমি বিভিন্ন নিয়মে যে কয়েকটা নিয়ম আমার জানা আছে সেই কয়েকটা নিয়মে আমি আপনাদেরকে কিভাবে ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয় সেটা দেখাচ্ছি। ধরেন আমি এই পিকচারটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে দেখুন আমার যে পিকচারটি, এইটার এখন আমি এই যে মিউজিক ওয়ান টুল, এই মিউজিক ওয়ান টুলটা নেওয়ার পর আপনি এই যে ব্যাকগ্রাউন্ড, শুধুমাত্র এই যে ব্যাকগ্রাউন্ডে আপনি ক্লিক করবেন সহজ নিয়মে। কয়েকটা নিয়মে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন এটার মধ্যে ক্লিক করার পর দেখুন আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়েছে, পাশাপাশি কিন্তু বডির একটা অংশ সিলেক্ট হয়ে গেছে। তাহলে কিন্তু হবে না, আপনি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট হতে হবে। এই কারণে এর জন্য আপনাকে কি করতে হবে, যে আবার আপনি এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। করার পরে এই যে টলারেন্সে আপনার এই যে 30 জায়গায় আপনি 15 করে দেবেন, মানে 30% জায়গায় আপনি 15% করে দেবেন। এখন দেখুন আমি আবার সাদা ব্যাকগ্রাউন্ডে যখন ক্লিক করলাম শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাই সিলেক্ট হলো, অন্যান্য অংশটা আমার সিলেক্ট হলো না। এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর ম্যাজিক টুল দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর এই যে ছবির যে লেয়ার আছে, ব্যাকগ্রাউন্ডের যে লেয়ার, এখানে আপনি রাইট বাটনে ক্লিক করবেন। করার পর এই যে ডুপ্লিকেট লেয়ার, এখানে আপনি ক্লিক করবেন। করার পর জাস্ট ওকে দিবেন। দেওয়ার পরে এই যে দেখুন আমার কিন্তু এই পিকচারের আরেকটা ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে গেছে। তো মেইন যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা এটা আমি রিমুভ করে দিব। তো এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের মধ্যে ক্লিক করলাম। করার পরে এই যে এখানে ডিলিট নামে যে অপশনটা, আইকনটা, সেখানে আপনি ক্লিক করবেন। করার পর আপনার মেইন ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা ডিলিট হয়ে যাবে, ডুপ্লিকেট যে লেয়ার সেটা থাকবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, জাস্ট আপনার কিবোর্ডের ডিলিট কিতে চাপ দিবেন। তো দেখুন কিবোর্ডের ডিলিট কিতে চাপ দেওয়ার পর আপনার এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল, শুধুমাত্র পিকচারটির ছাড়া আর বাকি যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা রিমুভ হয়ে গেল। তো এই হচ্ছে একটা পদ্ধতি। আমি আপনাদেরকে আরেকটা পদ্ধতি দেখাচ্ছি। এটাকে আমি কেটে দিলাম। দেওয়ার পর এখন আমি নতুন আরেকটা পিকচার নিচ্ছি, ধরুন এই পিকচারটা আমি নিলাম। তো এখন আমরা ভিন্ন আরেকটি নিয়মে কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় আপনাদেরকে দেখাচ্ছি। আবার এটি ছবি সিলেক্ট করলাম, করার পর ছবিটিকে সফটওয়্যারের মধ্যে ইন করালাম। এখন দেখুন এই হচ্ছে আমার পিকচারটা এক কালারের ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করব। তো এর জন্য আমাকে সিলেক্ট অপশানে ক্লিক করতে হবে। করার পর এই যে কালার রেঞ্জে ক্লিক করবেন। করার পর আপনি এই যে ব্যাকগ্রাউন্ডের এখানে আই ড্রপার টুলে ক্লিক করবেন। আই ড্রপার টুলটিকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করিয়ে দেবেন। দেওয়ার পর আপনার এখানে এই যে দেখুন এখানে এই পার্সেন্টেজ, এখানে আপনি অবশ্যই কমিয়ে দিবেন এই পার্সেন্টেজটা, যাতে আপনার পুরো বডি মানে পিকচারটা আপনার ব্ল্যাক হয়ে যায়। ঠিক আছে, পিকচারের অংশটা ব্ল্যাক হয়ে যায়, ব্যাকগ্রাউন্ডটা সাদাই থাকুক। ঠিক আছে, তো এরপরে আপনাকে জাস্ট ওকেতে ক্লিক করতে হবে। এই দেখুন আমার কিন্তু এখন পিকচারের বাহিরের যে ব্যাকগ্রাউন্ড এটা পুরোটা সিলেক্ট হয়েছে। হওয়ার পর আপনাকে আবার সিলেক্ট অপশানে ক্লিক করতে হবে। করার পরে এই যে আপনাকে আবার ইনভার্সে ক্লিক করতে হবে। এই ইনভার্সে ক্লিক করবেন। তো ইনভার্সে ক্লিক করার পর এখন আবার আপনাকে সিলেক্ট অপশানে ক্লিক করতে হবে। করার পর জাস্ট আপনাকে রিফাইন ইটসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনি এই যে আউটপুট টু, এখানে ক্লিক করে নিউ লেয়ার, জাস্ট নিউ লেয়ার সিলেক্ট করে ওকে দিবেন। তো দেখুন আমার মেইন পিকচারটি ছাড়া পিকচারের ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ছিল সেটা রিমুভ হয়ে গেছে। তো এই হচ্ছে দুইটা প্রসেস। এখন আমি আপনাদেরকে আরেকটা প্রসেস দেখাচ্ছি। তো আমরা এখন নতুন আরেকটি নিয়মে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখব। এতক্ষণ তো আমরা এক কালারের ব্যাকগ্রাউন্ডের ছবি রিমুভ করাটা দেখলাম। এখন ভিন্ন ভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড থাকলে
তখন আপনি কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো এর জন্য আমি এই যে দেখুন এখানে এই যে এই আইকনের উপরে আপনি রাইট বাটনে ক্লিক করবেন। এই যে ল্যাসো টুলের আইকনে আপনি রাইট বাটন ক্লিক করার পরে এই যে পলিগনাল ল্যাসো টুল দিয়ে আমি এখন আপনাদেরকে দেখাবো। তো এর জন্য স্মুথলি কাজ করার জন্য আপনাকে কিন্তু ছবিটিকে জুম করে নিতে হবে। তো ছবিকে জুম করার জন্য আপনার কিবোর্ডে আপনি কন্ট্রোল প্লাস চাপ দিতে হবে। দেওয়ার পর এই যে ছবিটি জুম হবে। এই যে দেখুন আমি আবারও বলতেছি, কিবোর্ডের কন্ট্রোল কি চেপে প্লাস চিহ্নতে দিলে জুম হবে এবং মাইনাস চিহ্নতে কন্ট্রোল কি চেপে ধরে প্লাস চিহ্নতে দিলে জুম হবে এবং মাইনাসে দিলে জুম লেস হবে। তো দেখুন আমি ছবিটিকে জুম করে নিলাম। নেওয়ার পর এই যে আমি পলিগনাল ল্যাসো টুলটি নিলাম। নেওয়ার পর এই যে দেখুন এভাবে আপনি ক্লিক করে ছবির সুন্দরভাবে স্মুথলি কাজ করতে হলে আপনাকে একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে। যেহেতু আমি টিউটোরিয়াল পারপাসে করতেছি সেহেতু আমি আপনাদেরকে বোঝার সাথে সময় বেশি নষ্ট করব না, খুব সংক্ষেপে এই কাজটি দেখানোর চেষ্টা করতেছি। তো দেখুন আমি এই যে এভাবে আপনি যখন এতটুকু আসলেন, এখন এই মাউস পয়েন্টারটাকে জাস্ট একটু নিচের দিকে চাপ দিয়ে ধরে রাখলে অটোমেটিক সেটা উপরে উঠে যাবে। তো আমি এখন জাস্ট এইটুকু নিচ্ছি, নিয়ে আপনাদেরকে বোঝানোর স্বার্থে টিউটোরিয়াল পারপাসে খুব দ্রুতই কাজটি দেখাচ্ছি। যে আবার এভাবে আপনি মাউস পয়েন্টারটাকে উপর দিকে ধরলেই এটা উপরে উঠে যাবে। তো টোটাল কমপ্লিট আপনার সিলেক্ট করা হয়ে গেলে সর্বশেষ সর্বপ্রথম যেখান থেকে আপনি শুরু করেছেন ওই জায়গা পর্যন্ত আসার পরে এই যে দেখুন মাউস পয়েন্টারটা নিলে ল্যাসো টুলের পাশেই কিন্তু আপনার একটা গোল রেক্ট্যাঙ্গেল আসবে বা ওভালের মতো করে আসবে। এই যে দেখুন আমি আবারও দেখাচ্ছি, আমি এটাকে ওই মাথায় ওটার সাথে সংযোগ করলেই কিন্তু ল্যাসো টুলের সাথে একটা ওভাল দেখা যাবে। তখন আপনি এখানে ক্লিক করলে পুরোটা আপনার সিলেক্ট হয়ে যাবে। তো পুরোটা সিলেক্ট হওয়ার পর আমি এখন একটু এটাকে জুম লেস করে নিচ্ছি। দেখুন আমার এতটুকু জায়গা সিলেক্ট হলো। এখন আবার আমি সিলেক্ট অপশানে ক্লিক করে এই যে দেখুন রিফাইন ইডসে আমি ক্লিক করব। করার পর এই যে দেখুন আউটপুট টু এখানে সিলেক্ট করে আপনি নিউ লেয়ারে ক্লিক করবেন। করার পর জাস্ট ওকে দিবেন। দেখুন আমার যেটুকু অংশ আমি সিলেক্ট করলাম শুধু ওটুকু ছাড়া বাকি অংশটুকু আমার রিমুভ হয়ে গেল। তো দেখুন আমি আবার একটু জুম দিয়ে দিচ্ছি এটাকে। নেওয়ার পর হ্যান্ড টুল দিয়ে একটু নিচে নিলাম। এই যে দেখুন আমার এই অংশটুকু আমি যদি এখন রিমুভ করতে যাই, এখন আর আমাকে বেশি কিছু করতে হবে না। আবার ল্যাসো টুল দিয়ে ধরেন আপনার এইটুকু সিলেক্ট করে দিলে, রিফাইন ইটস দিয়ে একবার আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলে দ্বিতীয়বার আপনার জাস্ট এই যেটুকু রিমুভ করা দরকার সেটুকু নিয়ে আপনি এই যে আবার এটাকে প্রথম শুরু যেখান থেকে ওখানে মাথায় মিলিয়ে দিবেন। দেওয়ার পর এখন আর আপনাকে রিফাইন ইটস দেওয়া লাগবে না, যেহেতু আপনার নিউ লেয়ার হয়ে গেছে। জাস্ট কিবোর্ডের ডিলিট কি চাপলেই কিন্তু আপনার এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। তাহলে আমরা মিউজিক টুল দিয়ে দেখলাম এবং সিলেক্ট অপশান থেকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এবং মিউজিক টুল দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এবং ল্যাসো টুল দিয়ে পলিগনাল ল্যাসো টুল দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা আমরা দেখলাম। তো এখন আমরা পেন টুল দিয়ে কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় সেটা আমরা দেখব। একটু আগে তো আমরা দেখলাম যে পলিগনাল ল্যাসো টুল দিয়ে কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা দেখলাম। এই যে আপনার এই যে পেন টুলের একটা আইকন আছে সেটাতে আপনি ক্লিক করতে পারেন, অথবা কিবোর্ড থেকে জাস্ট অনলি ফি দিলেই আপনার পেন টুলটা সিলেক্ট হয়ে যাবে। এই যে পেন টুল, এটা সিলেক্ট করার পর আপনাকে যে কাজটি করতে হবে কিবোর্ডের কন্ট্রোল কি প্লাস চিহ্ন চাপ দিলে এটা জুম হবে। ধরুন আমি এই ছবিটার যত জুম দিয়ে আপনি কাজ করবেন তত আপনি স্মুথলি কাজ করতে পারবেন। এই যে দেখুন এখান দিয়ে একটা রাউন্ড নিব। তো পেন টুলের সুবিধা হচ্ছে আপনার রাউন্ডকে সুন্দরভাবে ঘুরিয়ে কাজ করতে পারবেন। জাস্ট আমি টিউটোরিয়াল পারপাসে আপনাদেরকে দেখাচ্ছি। এখন অত স্মুথলি কাজ করলে অনেক সময় নষ্ট হবে, যার কারণে এই যে দেখুন এখন আমার এই রাউন্ডটা নিতে হবে, যার কারণে এই যে এইভাবে ধরে জাস্ট ক্লিক বাটন চাপ দিয়ে ধরে টান দিলে কিন্তু রাউন্ড হয়ে যাবে। এরপরে বাড়তি যে অংশটুকু সেটাকে আপনার এই যে অল্টার চেপে ধরে এই যে এই চিহ্নতে আপনি ক্লিক করে দেবেন। দেখুন এই যে এই হচ্ছে পেন টুলের যে যে জায়গা দিয়ে রাউন্ড হয় সেই রাউন্ডের সুবিধাটা আপনি এক ক্লিকেই নিতে পারবেন। যেমন আমি এখান থেকে এখন এটুকু পর্যন্ত রাউন্ডে ঘুরিয়ে নিব, এর জন্য আমি
এই যে এই জায়গায় ধরে জাস্ট মাউসটাকে চাপ দিয়ে ধরে রাখলাম। এখন মার্ক করা পর্যন্ত আমি ঘুরিয়ে নিব, নেওয়ার পর ছেড়ে দেব। দেওয়ার পরে এই যে আবার কিবোর্ডে অল্টার চাপ দিয়ে এই যে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে দেব। তো যাক, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর সাথে এটুকু জায়গায় নিলাম। নেওয়ার পর আমি এটা দেখাচ্ছি। এই যে দেখুন, এইভাবে ঘুরিয়ে আপনি যেখান থেকে শুরু করবেন চারদিক ঘুরিয়ে আবার ওখানে এসে শেষ করে দিবেন, মানে সংযুক্ত করে দিবেন। এখন আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে। তো মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে মার্ক সিলেকশন, এখানে আপনি ক্লিক করে দেবেন, দিয়ে জাস্ট ওকে দিবেন। দেওয়ার পর দেখুন আমি যতটুকু জায়গা মার্ক করলাম সম্পূর্ণ জায়গাটুকু মার্ক হয়ে গেল। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে মার্কের অংশটুকু, যেটুকু জায়গা আমি ক্রপ করব বা নিব শুধু ওটুকু জায়গায় আমার মার্ক করে নিলাম। নেওয়ার পর আবার সিলেক্ট অপশানে ক্লিক করব। করার পর এই যে রিফাইন ইটস আপনি ক্লিক করবেন। করার পর এই যে আউটপুট টু, এখানে আপনি নিউ লেয়ারে ক্লিক করবেন। করার পর জাস্ট ওকে দিবেন। তো দেখুন আমার শুধুমাত্র যেটুকু অংশ প্রয়োজন সেটুকুই আমি রেখে বাকিটুকুর ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে গেল। তো বন্ধুরা, ফটোশপ সফটওয়্যার দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার এই ছিল টোটাল প্রসেস। আমার এই পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করব। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।